হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তো দেখো আজ কোথায় এসছে সেটা দেখে বলো তো, কি চিনতে পারছো সবাই? তো তোমাদের তো খুব পরিচিত জায়গা, এটা তো আশা করি চিনতে পারবা। তো স্নান সারলাম, স্নান সারার পরে দেখো ঠাকুর ঘরে এসছি, গোপালকে জাগানো হয়ে গেছে। দেখো না, ঠাকুর ঘরে ছাড়বো না আজকে। যাই হোক, ভাবছি একটু ঠাকুরের সেবার জন্য কিছু তৈরি করবো। বা এমনিতেও তোমার যাই বলো, হয়তো অনেকে অনেক রকমভাবে পালন করবে। কেউ যেটা অষ্টমী পালন করবে, কেউ আজকে বোধনে নবমী পালন করবে, কৃষ্ণ নবমী। কিন্তু আজকে আমি অষ্টমী পালন করছি, তো ভাবছি যাই হোক একটু সেবার জন্যে হোক, গোপালকে স্নান করানোর হোক, সব কিছুই করবো। তো যাই হোক, ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখালাম। সকালবেলা ঠাকুর ঘর দিয়ে শুরু করছি, এবার রান্নাঘরে চলো। রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কী কী করি সেটা তখন দেখাচ্ছি। যাই হোক, একটুকু যে চেষ্টা করবো যতটুকু পারবো, একটু ঠাকুরের জন্য কিছু সেবা লাগানোর, স্নান করানোর, সেটা চেষ্টা করছি, করার চেষ্টা করবো। ওকে চলো সবাই, রান্নাঘরে কি হয় দেখো। তো ঠাকুর ঘর থেকে রান্নাঘরে চলে আসলাম ঝাটসে। কী করবো, তো সকালবেলায় যেটাই করি, খাওয়ার করি, টিফিনের খাবার করি বা ঠাকুরের সেবার জন্য করি, সেটা তো সকাল সকালে সারতে হবে। ওই জন্য চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে নিয়েছি কিছু কিছু জিনিস, তো তোমাদেরকে ভালোভাবে দেখাবো। কিন্তু এখন দেখো, আজকে প্রেসারে কলাই ঘুগনি তৈরি করবো, তার জন্য প্রেসার কুকারে মটর আলু সিজতে দিয়েছি। আর দেখো, ঠাকুরের সেবার জন্য ভাবছি একটু সুজি বানাবো বা হয়তো লুচি বানাবো, জানি না কতটা কি বানিয়ে উঠতে পারবো। তো তোমার সঙ্গে থাকো, দেখানোর চেষ্টা করবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি। দেখো সুজি নিয়েছি, ঘিউ নিয়েছি, এটা কি তেজপাতা, এটা কি বলো দেখি, এলাচের কোটটা নিয়েছি, এ থেকে দু একটা এলাচ ব্যবহার করব। তো চলো সবাই সঙ্গে থাকো। সবাই তো ভালোবেসে সব ভিডিওগুলো দেখো, সবাই সঙ্গে আছে বলে এত বড় পরিবার বা এত দূরে গিয়ে এসেছি। তো এভাবে সবাই সঙ্গে চলো। তো সবাই দেখতে থাকো, সাথে থাকো। তো কতটা কি বানিয়ে উঠতে পারি, কতটা কি করতে পারি আজকের সকাল থেকে স্নান করার পর থেকে রান্নাঘরের কাজটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো আগে কি করা যায় সেটা দেখা যাক। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে পরিমাণ মতো একটু ঘি দিয়ে নিলাম, কারণ সুজি ঘিয়ে ভাজলে টেস্ট আলাদা রকম হয়। তো সেই সঙ্গে সঙ্গে দেখো একটু দারচিনি আর এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, তার সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম। দেখো আমি এই সুজিটুকু ব্যবহার করবো, পরিমাণ মতো এটা দিয়ে দিলাম। যাই হোক, এটা নাড়াচাড়া করতে করতে একটু টাইম লাগবে ভাজতে। তো ভেজে নিই, তারপর তো আসছি, দেখা যাক কী হয়। দেখো সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কি বলবো, অন্যদিন তো তোমাদেরকে দেখায় দুধ দিয়ে তৈরি করা, কিন্তু এখন আর দুধ নেই, কারণ গরুতে আর দুধ দিচ্ছে না। কী আর করবো, ওই জন্যে আজকে জল দিয়েই বানাবো। চলো এটাতে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম একটু সেদ্ধ, তারপর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নামাতে হবে। দেখো কলাই সেদ্ধ হয়ে গেল, গ্যাসটা অফ করে দিচ্ছি, ছুটি পড়ে গেছে। এখানে দেখো আটা নিয়ে নেব। পরিমাণ মতন আটা নিলাম, মেখে দেখো এতে অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দেখো সুজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এতে পরিমাণ মতো চিনি দিয়ে, চিনিটা গলে গেলে নামিয়ে নিলে সুজি রেডি হয়ে যাবে। দেখো তো চিনিটা দিয়ে দিলাম, এবার চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে বলতে। দেখো সুজি রেডি হয়ে গেছে, ঢেলে দিয়েছি। দেখো দুটো থালায় হয়েছে, একটা থালায় হয়েছে, একটা হয়েছে। দিয়ে রেখেছিলাম, দেখেছিলাম তো, একটু পরিমাণ মতো হালকা করে ঘি দিয়ে দিলাম। এবার ডোটা ভালোভাবে মেখে নেব। দেখো এটা মাখিয়ে নিয়েছি কালো জিরা আর ঘি দিয়ে। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে
দেখো জল দিয়ে দিলাম, জল দেওয়ার মাখানো দুটো একসঙ্গে দেখাতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমি তো জানো এক হাতে মোবাইল ধরি এক হাতে কাজ করি। দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি, তো আবার আসছি। দেখো ততক্ষণ ডোটা মেখে নিই ভালোভাবে। আটা মেখে ডো মেখে লিচি কেটে নিয়েছি, তো গোল করা হয়নি এখনো, করে নেব। দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেল ভালোই। তোমার দিকে হয়েছিল যায় না, আমার দিকে দেখো ভালো বৃষ্টি হয়ে গেলো, জামা কাপড় মেলা ছিল সব ভিজে গেছে। কত বৃষ্টি হয়েছে, এখনো পড়ছে, কিন্তু বেশ এক ঝলক হয়ে গেল বৃষ্টি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ে অল্প পরিমাণে ঘি দেব, কারণ পুজোর জন্যে। দেখো পুজোর লুচিও বেলে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এগুলো ভেজে নিলে রেডি হয়ে যাবে। দেখো ঘিও গরম হয়ে গেছে, লুচিগুলো ছেঁকে নিই, তাহলেই তো হয়ে যাবে। দেখো লুচিও ভাজা হয়ে গেছে, তেল যেটুকু ঘি যেটুকু বেঁচেছে, আলুগুলো ভেজে। দেখো ভোগের জন্য লুচি আর আলু ভাজা রেডি হয়ে গেছে। আগে তো সুজিও করেছিলাম। দেখো বন্ধুরা, ঠাকুরের ভোগের জন্য তো করেছি, কিন্তু বাড়ির খাওয়ার জন্য দেখো লুচি হয়েছে। ঘুগনি বানাবো, তার মশলাটাও হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে আছে। দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর কালার এসছে। এবার সেদ্ধ করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখন আলু চালিয়ে নেব। এরপর ফুটে উঠলে এটা রেডি হয়ে যাবে। তো দেখো এবার ঘুগনিটা ফুটে উঠলে রেডি হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি। তো আজকে ঠাকুরের জন্য যাই হোক একটু বানানোর চেষ্টা করেছি, আলু ভাজা লুচি সুজি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তারপর ভোগ লাগানোটাও দেখাবো। আর বাড়ি খাওয়ার জন্য সুজি লুচি ঘুগনি সব কিছু হয়েছে। তো ঘুগনিটা ফুটে উঠলে রেডি। দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, তো এবার সব কিছু শুরু করব, যেটুকু আমার ক্ষমতায় বা সাধ্যে আছে সেটুকুই। দেখো চলে এসেছি গোপালের স্নান করার জন্য। দেখো ফুল দিয়ে এক জায়গায় জল নিয়ে নিয়েছি, ভোগের জন্য এটুকু পেয়েছি জোগাড় করেছি। তো চলো দেখি স্নান করার পর রেডি করার পর আবারও সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে আসছি। দেখো স্নান করার পর গোপালকে আবার রেডি করে বসিয়ে দিয়েছি, এবার চেঞ্জ করে। কেমন লাগছে সব একটু বলো। তো দেখো বন্ধুরা, তোমার পুজো কমপ্লিট। তো দেখো গোপালকে এভাবে সাজিয়েছি, আর গোপালের ভোগ এইটুকু। এভাবে পুজো পুরো মন্দিরটাকে সাজিয়েছি যতটুকু পেরেছি। ভগবান আমাকে দিয়ে যতটুকু করিয়েছে ততটুকু করার চেষ্টা করেছি। দেখো কেমন হয়েছে সবাই বলো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে ভিডিও দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। তো সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ রাধে।